গত কয়েকদিন আগে গোটা বিশ্বের ইসলামিক স্কলার, গোটা বিশ্বের মুসলমানের, মুসলিম উম্মার সম্পদ, ভারতবর্ষের সোনালী যুগের সূর্য সন্তান ডক্টর জাকির নায়েক মাতৃভূমি বাংলাদেশে আসার একটা কথা হয়েছিল, ঠিক কিনা বলেন? গত ৫-৭ বছর আগেও আসতে চেয়েছিলেন, কিন্তু আমরা দেখেছি তথাকথিত মুনাফিকদের কারণে ডক্টর জাকির নায়েক মাতৃভূমি বাংলাদেশে আসতে পারে নাই, ঠিক কিনা বলেন? ডক্টর জাকির নায়েক প্রত্যন্ত ভারতবর্ষের সন্তান, কিন্তু ভারতবর্ষে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে শুধু আল্লাহর দ্বীন প্রচার করার কারণে, ঠিক কিনা বলেন? আমরা জানি ৫ই আগস্টের পরে বাংলাদেশ নাস্তিক মুক্ত হয়েছে, ভারতের অগ্রাসন থেকে মুক্ত হয়েছে, আমেরিকার এজেন্ডা থেকে মুক্ত হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো, যদি ভারতবর্ষ থেকে মাতৃভূমি বাংলাদেশের, ভারতের অগ্রাসন থেকে মাতৃভূমি বাংলাদেশ যদি মুক্ত হয়, তাহলে ডক্টর জাকির নায়েককে মাতৃভূমি বাংলাদেশে আসতে দিল না কারা? আমরা তাদের বিচার চাই, ঠিক কিনা বলেন? আমরা জানি ভারত বাংলাদেশের উপরে লাঠি ঘুরাচ্ছে, ঠিক কিনা বলেন? আমি এখান থেকে জানিয়ে দিচ্ছি, মনে রেখো হিন্দুস্তান, মনে রেখো ভারত, আজকে হয়তো তুমি ডক্টর জাকির নায়েককে আসতে দাওনি, এমন একটি সময় চলে আসবে ডক্টর জাকির নায়েক গোটা বিশ্বে ইসলাম প্রচার করবে, মাতৃভূমি বাংলাদেশে আসবে, আর ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, ঠিক কিনা বলে? ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে আমি যদি আসতে পারি ক্ষমতায়, ফিলিস্তিন আর ইসরায়েল যে যুদ্ধ বাড়ছে এটা আমি শেষ করব, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শেষ করব। কিন্তু ডোনাল্ড ট্রাম্প পৃথিবীতে আসার পরে যুদ্ধ বাড়ছে না কমছে? জোরে বলেন। আমরা দেখেছি গত কয়েকদিন আগে ইউরোপ কান্ট্রির নেতৃত্বে সুদানের মুসলমানগুলোকে গণহত্যা করা হয়েছে। ইউনাইটেড নেশন, জাতিসংঘ যারা মুসলমানের মানবাধিকার রক্ষায়, গোটা পৃথিবীর মানবাধিকার রক্ষায় কাজ করছে, আমরা দেখতে পাচ্ছি তাদের হাতে সবচেয়ে বড় মানবতা লাঞ্ছিত, ঠিক কিনা বলে? আজকে আমাদের সমাজে ঘরের মধ্যে স্ত্রীর সাথে মিল নাই, মোহাব্বত নাই, বাহিরে অনেক বড় নেতা, ঠিক কিনা বলেন? সেজন্যই ঘরের আচরণগুলো ভালো করতে পারলেই বাহিরে তার চেয়ে বেশি বড় নেতা হওয়া যাবে, বলেন সুবহান। আপনারা দেখবেন আলেমদের নামে চাঁদাবাজি করে অন্য লোক ফেসবুকে ছাড়ে আলেম দিয়া, ঠিক কিনা বলেন? গাজীপুরে আপনারা দেখেছেন এক লোক অস্ত্র শস্ত্র নিয়ে সজ্জিত, অথচ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছে ওলামা ইকরামের নাম দিয়া। নাউজুবিল্লাহ বলেন। সুদ খাবেন না, সুদ দিবেন না, বাবা মার খেদমত করবেন, আল্লাহর কোরআনের সাথে লেগে থাকবেন, আর ওলামা ইকরাম যেদিকে আহ্বান করে সেদিকে যাবেন। কিছু পান আর না পান, অন্তত চাউল চুরি হবে না, গম চুরি হবে না, তারপরে জাইল্লা বাতা হবে, ঝামেলা হবে না, রাস্তাঘাট কালবড়ে ব্রিজের টাকা চুরি। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির অর্ডিনেন্সে কোনো আওয়াজ নাই, কানে আসছে না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم ফুরুন সাদাকাল্লাহুল আযীম, ফুরুন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহু নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে
পবিত্র কালামে হাকিম থেকে আমি সূরাতুল আলাক তেলাওয়াত করেছি। বলুন তো কোন সূরা? সবাই বলেন সূরাতুল আলাক। আমরা সচরাচর ফজরের নামাজে সম্মানিত ইমাম সাহেবগণ এই সূরাগুলো থেকে তেলাওয়াত করে থাকেন, ঠিক কিনা বলেন? কিন্তু এই সূরার ব্যাখ্যা বিশ্লেষণ থেকে আমরা অনেকটাই দূরে, যার জন্য আমরা এই সূরার মজা পাচ্ছি না। যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন, আমরা এই সূরা থেকে নির্ভরযোগ্য তাফসীর থেকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ, যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করেন। বলুন আল্লাহুম্মা আমিন। এই সূরাতুল আলাকের প্রথম যেই বিষয়টি নিয়ে মুফাসসির আলোচনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন পবিত্র কুরআনুল কারীমের 30 পারায়। বলেন সুবহানাল্লাহ। ইমামে হাফিজ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে জালালাইনে তিনি উল্লেখ করেছেন, কোন সূরা থেকে যদি মুফাসসির আলোচনা পেশ করতে হয় তাহলে সর্বপ্রথম আলোচনা করতে হবে ওয়াজহুত তাসমিয়াতে হাযিহি সূরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের সূরা আলাকের প্রথমেই তিনি 2 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামকরণ করেছেন সূরাতুল আলাক। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আলাকের 2তম আয়াতে বলেছেন, খলাকাল ইনসানা মিন আলাক, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি জমাট বাঁধা রক্ত থেকে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, কোন সূরা থেকে মুফাসসির আলোচনা করতে হলে সর্বপ্রথম আলোচনা করতে হবে ওয়াজহুত তাসমিয়াতে হাযিহি সূরা, এই সূরার নামকরণ। 2 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামকরণ করেছেন সূরাতুল আলাক। আলাক শব্দের অর্থ হচ্ছে রক্ত জমাট, ঘনীভূত, প্রগার, শুক্রকীট। মুফাসসির ইমাম সুয়ুতী বলেন, তাসমিয়াতুল কুল বিইসমিল জুস। তাফসীরের পরিভাষায় আল্লাহর কুরআনুল কারীমের যেই সূরার প্রথম আয়াত থেকে বলা হয়েছে নামকরণ, সেটাকে বলা হয় তাসমিয়াতুল কুল বিল ইসমিল জুস। তার মানে হলো কোরআনের সৌন্দর্য মণ্ডিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নাম রেখে দিয়েছেন সূরাতুল আলাক। বলেন সুবহানাল্লাহ। এই সূরার সৃষ্টির প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন রক্ত জমাটের কথা তুলে ধরেছেন, মানব সৃষ্টির রহস্য আল্লাহ তুলে ধরেছেন। সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নাম রেখে দিয়েছেন সূরাতুল আলাক। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর বিষয় হচ্ছে মাকানুন নুজুল হাযিহি সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে। বলেন সুবহানাল্লাহ। এই সূরাতে আল্লাহ 19টি আয়াত দিয়েছেন, 72টি বাক্য দিয়েছেন, 270টি অক্ষর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে গোটা কোরআনুল কারীমের সৃষ্টির রহস্য আল্লাহ তুলে ধরেছেন। 3 নম্বর বিষয় হচ্ছে ওয়াক্তুন নুজুল হাযিহি সূরা। আমার প্রিয় ভাইরা, আলোচ্য সূরাটি 2টি অংশে রয়েছে। একটি অংশ প্রথম 5টি আয়াতের শানে নজুলের ব্যাপারে। মুফাসসির ইমাম জালালউদ্দিন সুয়ুতী তৃতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন সেটি হচ্ছে কোরআন নাজিল সূরা আলাকের শানে নজুল। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় যে বিষয়টি নিয়ে মুফাসসির আলোচনা করেছেন সেটি হচ্ছে শানে নজুল
বলেন সুবহানাল্লাহ। প্রথম বিষয় আলোচনা হয়েছে ওয়াজহুত তাসমিয়াতে হাযিহি সূরা, 2 নাম্বার হচ্ছে মাকানুন নুজুলু হাযিহি সূরা, 3 নাম্বার হচ্ছে শানে নুজুল আসবাবুন নুজুল। কুরআনুল কারীমের কোন আয়াত কোন সূরার সাথে যদি সংশ্লিষ্ট শানে নুজুল থাকে, মুফাসসির এটাও বর্ণনা করেছেন এবং এই শানে নুজুল বলার জন্য মুফাসসির আদেশ করেছেন, বলেন সুবহানাল্লাহ। শানে নজুলটি হচ্ছে আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরাতে টানা ৬ মাস আল্লাহর ইবাদত করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তিনি আল্লাহর পক্ষ থেকে সত্য স্বপ্ন দেখতেন, বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার ফজিলতে তিনি বলেছেন, যে ব্যক্তি ভ্রমণের সময় আল্লাহর কোরআনুল কারীমের সূরা আলাক তেলাওয়াত করে ভ্রমণে বের হয়ে যাবে, যতক্ষণ না পর্যন্ত বাড়িতে চলে আসবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাকে নিরাপদে রেখে দিবে। আমার প্রিয় ভাইয়েরা, দ্বিতীয় নাম্বার ফজিলত হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কোরআনুল কারীম থেকে একবার সূরা আলাক তেলাওয়াত করবে, আল্লাহর হাবিব বলেছেন তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 1220টি সওয়াব আল্লাহ লিখে দিবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সওয়াব কি জিনিস, এগুলো দেখা যায়? আল্লাহর হাবিব বললেন, মক্কাতুল মুকাররমায় সবচেয়ে বড় পাহাড় রয়েছে, সে পাহাড়টা মদিনাতুল মুনাওয়ারার কাছাকাছি, সেটার নাম হচ্ছে উহুদ পাহাড়। আল্লাহ নবীজি বলেছেন, আল্লাহর কোরআন থেকে একটা অক্ষর তেলাওয়াত করলে আল্লাহ 10টা নেকি দেন, আর একটা নেকি হচ্ছে উহুদ পাহাড় সমান, বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, শানে নজুলে এসেছি আল্লাহর আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর পূর্ণ হলো, জোরে বলেন কত বছর? আর একটু জোরে বলেন। আল্লাহর হাবিব বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিলের স্বপ্ন দেখতে লাগলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকিত্ব তিনি অর্জন করলেন। গারে হেরাতে আল্লাহর হাবিব টানা 6 মাস আল্লাহর ইবাদত করতে লাগলেন। আল্লাহর হাবিব বিশ্ব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো গোশত কখনো রুটি আল্লাহর হাবিবের জন্য খাদ্য সামগ্রী নিয়ে যেতেন। আল্লাহর হাবিব বলতেন, খাদিজা তোমার কি কষ্ট হয় না? খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন মহিলা মানুষ 3.5 কিলোমিটার পথ অতিক্রম করে আসি এবং 3500 ফুট পাহাড়, এই গারে হেরা আমি বেয়ে উপরে উঠি। আমার যত কষ্ট আছে, আপনি আমার প্রাণের স্বামী, আপনার কপালটা দেখার সাথে সাথে আমি খাদিজা। আমার প্রিয় ভাইয়েরা, একজন মানুষ যখন আল্লাহর এই জমিনে কবুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিম থেকে সালাম জানান, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 হলো, রমজান মাস 610 সালে আল্লাহর হাবিব বিশ্বনবীজি গারে হেরায় টানা 6 মাস আল্লাহর ইবাদত করতে লাগলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেছেন, হঠাৎ করে তিনি আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিলের ফেরেশতা হযরতে জিবরিলকে রাসূলুল্লাহ দেখতে পেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে লক্ষ্য করে দেখলেন, জিবরিলের পাটা হচ্ছে জমিনে, মাথাটা হচ্ছে প্রথম আকাশে। এটা আসতে বললেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিলের ফেরেশতা হযরত জিবরিল আমিনকে 600 ডানা দিয়েছেন। দুনিয়া থেকে প্রথম আকাশে হযরত জিবরিল যখন চলে যেতেন, একটা ডানা ঝাপটা দিতেন, দ্বিতীয় ডানা দিয়ে তিনি চাপ দিতেন, তখন তিনি দ্বিতীয় আকাশে। আর যখন তিনি তৃতীয় ডানা চাপ দিতেন, তখন তিনি তৃতীয় আকাশে। এভাবে হযরতে জিবরিল আমিন সপ্তম আকাশে যেতে মাত্র 7টা ডানা চাপতে হতো। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফ এসেছে, ইয়াখরুজুল লুলু ওয়াল মারজান, হযরতে জিবরিল আমিন যখন তিনি উঠতে থাকেন, তার দুই বুগল থেকে আল্লাহ রাব্বুল আলামিন মিসকের গ্রান বের করে দেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস এসেছে, ইয়াখরুজুল লুলু ওয়াল মারজান, জিবরিল যখন আকাশে উড়েন, তার দুই বুগল থেকে মিসকের গ্রান বের হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল নিজস্ব আকৃতিতে প্রথম দেখা দিলেন গারে হেরায়। রাসূলুল্লাহ বলেন, আমি জিবরিলের দিকে লক্ষ্য করে দেখলাম, জিবরিলের পাটা হচ্ছে জমিনে, মাথাটা হচ্ছে প্রথম আকাশে। অথচ দুনিয়া থেকে প্রথম আকাশে যেতে 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। আর জিবরিল দুনিয়া থেকে প্রথম আকাশে যেতে মাত্র কয়েক সেকেন্ড সময় লেগে যেত। রাসূলুল্লাহ বলেন, আমি যখন জিবরিলকে দেখলাম, আমার শরীরে জ্বর এসে যায়। আল্লাহু আকবার। খাদিজা আসলো। আল্লাহ নবীজি বললেন, খাদিজা, এইমাত্র জিবরিল আমার কাছে চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত বেশি ভালোবেসেছেন, তোমার কাজটা আমার আল্লাহ এত বেশি পছন্দ করেছে খাদিজা। আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম জানিয়েছেন। একটা মানুষ যখন দুনিয়ায় কবুল হয়ে যায়, সে মানুষটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে সালাম জানায়া দেয়। আমার সম্মানিতা মা বোনেরা, খাদিজা আল্লাহর হাবিবের জন্য এত বেশি কষ্ট করেছেন, গোটা জীবনটা পুরে রাসূলুল্লাহর জন্য ছাই করে দিয়েছেন। আল্লাহর হাবিব দিনের দাওয়াত দিয়ে যখন বাড়িতে চলে যেতেন, আর কপাটের সামনে দাঁড়ায়া ডাক দিতেন, খাদিজা, অমনি কপাটটা খুলে যেত। আল্লাহ রাসূল বলতেন, খাদিজা তুমি কি ঘুমাও নাই? খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি ঘুমায়া যাই, দিন প্রচারের কাজে আপনি অনেক বেশি কষ্ট করছেন। আপনি যদি কপাটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করেন, আমি খাদিজা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহু আকবার বলেন। আমার সম্মানিতা মা বোনেরা শুনে রাখুন, সেজন্যই যদি স্বামী ভক্ত হতে চান, খাদিজার জীবনীটা মুখস্থ করে নিবেন। রাসূলুল্লাহ খাদিজার কপালে চুমু দিয়ে বলতেন, রে খাদিজা, কাল কিয়ামতের দিন যখন সবাই সবাইকে ভুলে যাবে, সন্তান তার মাকে ভুলে যাবেন, মা তার সন্তানকে ভুলে যাবে, বাবা তার ছেলেকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, খাদিজা তুমি মনে রেখো, কাল কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ তুমি খাদিজাকে কখনো ভুলে যাব না।
আল্লাহর হাবিব বিশ্বনবীজি বললেন, খাদিজা, আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন। খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সালামের জবাব কিভাবে দিতে হয় আমি খাদিজা জানি না। মানুষ দুই সময় বেশি কাঁদেন, অনেক বেশি ব্যথা পেলে আর অনেক বেশি সুখ পেলে। খাদিজা এত বেশি খুশি হয়েছেন, আবেগ আপ্লুত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে সালাম দিয়েছে, আমি যে আপনাকে ভালোবাসি। এই পাহাড়ে গারে হেরায় চলে আসি, গারে হেরায় আমি চলে আসি। আমার আশাটা কি? আমার আল্লাহ আরশে আজিম থেকে দেখেন, আমি আপনাকে ভালোবাসি, মোহাব্বত করি। আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখেন, সেজন্য আল্লাহ আমাকে সালাম দিয়েছে। সালামের জবাবটা আমি খাদিজার পক্ষ থেকে আপনি আমার স্বামী হিসাবে দিয়ে দেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব সালামের জবাব দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আমিন আসলেন। রাসূলুল্লাহ বললেন, জিবরিল আমিন, আল্লাহ রাব্বুল আলামিনের সালামের জবাবটা আমার পক্ষ থেকে আপনি পৌঁছায় দিবেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বললেন, খাদিজা তুমি একটু পাশে যাও, আল্লাহর পক্ষ থেকে জিবরিল আসতেছে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ টানা 6 মাস 610 সালে রমজান মাস পর্যন্ত রাসূলুল্লাহ ইবাদত করতেছে, নির্জনতা অর্জন করতেছে। বলেন সুবহানাল্লাহ। হযরতে জিবরিল চলে আসলেন। জিবরিল এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়ায়া ধরলেন। তাফসীর ইবনে কাসির এসেছে, আল্লাহর হাবিব বিশ্বনবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে ফাআখাযানি ফাগাত্তানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল আমাকে ধরলেন আর জড়িয়ে ধরে বললেন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহর হাবিব বললেন, আনা বিকরি, মা আনা বিকরি, আমি পড়তে পারি না। রাসূলুল্লাহ এই কথা বলেন নাই আমি পড়তে জানি না। জানি না আর পারি না, এই কথার মাঝে আকাশ ও জমিনের মাঝে যত ব্যবধান, তার চেয়ে বেশি ব্যবধান। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে এসেছে, ওয়াকানা ইয়াতাহান্নুস ফি গারি হিরা তাআব্বুদুল বায়ালিল জাওয়াত। আল্লাহর হাবিব বিশ্বনবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সেখানে দীর্ঘ 6 মাস আল্লাহর ইবাদত করতেন। বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরিল এসে বললেন, ফাকুলতু মা আনা বিকরি, আল্লাহর হাবিবকে জড়িয়ে ধরে বললেন, হুজুর আপনি পড়েন ইকরা। রাসূলুল্লাহ বললেন, আনা বিকরি, আমি পড়তে জানি না, পারি না। হাত্তা বালাগা মিন্নিল জিহাদ সুম্মা আরসিলনি। এরপরে জিবরিল রাসূলুল্লাহকে চাপ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন, আবার ছেড়ে দিলেন। আবার হযরতে জিবরিল রাসূলুল্লাহকে ধরে চাপ দিলেন, আবার ছেড়ে দিলেন। তৃতীয়বার আল্লাহর হাবিবকে জড়িয়ে ধরে বললেন, ইকরা। আল্লাহর হাবিব আল্লাহর কোরআনুল কারীম থেকে জিবরিলও পড়তে লাগলেন, রাসূলুল্লাহ পড়তে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা আলাকের প্রথম 5 আয়াত আল্লাহ নাজিল করে দিল। কোরআনুল কারীমের বিন্যাসের দিক থেকে প্রথম সূরা ফাতিহা, কিন্তু আয়াত নাজিলের দিক থেকে সর্বপ্রথম
কোরআনুল কারীমের সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে জ্বর এসে যায়। কি এসে যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই যে জিবরিল ভাই কথা বুঝেন এদিকে চাপ দিলেন, রাসূলুল্লাহ বড় ব্যথা পেলেন, জ্বর এসে যায়। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে ডেকে বলেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। অন্য রাওয়াত এসেছে ফাজাম্মিলুহু, খাদিজা তোমার ঘরে যা আছে কম্বল দিয়ে আমাকে ঢেকে দাও। তাফসীর এসেছে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যত কম্বল ছিল, যত পোশাক ছিল রাসূলুল্লাহর গায়ে জড়ায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। সব জড়ায়া দিয়া শুধু বসে থাকেন নাই, রাসূলুল্লাহর বুকের উপরে চাপ দিয়ে যত্ন সহকারে মাথার মধ্যে হাত বুলাতে লাগলেন। আল্লাহর হাবিব বললেন, ফাআখাযানি অগত্তানি হাত্তা বালাগানি মিনাল জিহাদ। হযরত জিবরিল আমাকে জড়ায়া ধরলেন আর চাপ দিলেন। ফাআসালানি ফাকালা ইকরা মা আনা বিকারি। এবার জিবরিল বললেন, হুজুর আপনি পড়তে থাকেন, পড়েন। আল্লাহ নবীজি বললেন, আমি পড়তে পারি না। একবার, দুইবার, তিনবার, চতুর্থবার যখন জিবরিল চাপ দিয়ে ছেড়ে দিলেন, আল্লাহর হাবিব সূরা আলাকের প্রথম 5 আয়াত তেলাওয়াত করতে লাগলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবীজি বাড়িতে চলে গেলেন। খাদিজাকে ডেকে বললেন, খাদিজা ঝাম্মিলুনি ঝাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। বুখারীতে এসেছে ফাজাম্মিলুহু, ঘরে যারা ছিল সবাই কম্বল দিয়ে আল্লাহর হাবিবকে ঢেকে দিল। কোরআন নাজিলের ইতিহাসটা আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহর হাবিব বিশ্বনবীজির যখন ভয় কেটে গেল সারা রাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বললেন, খাদিজা আমি আমার জীবনের আশঙ্কা করছি, না জানি আমি পৃথিবীর জমিন থেকে চলে যাই, আমি খুব ভয় পাচ্ছি। খাদিজা যে কথা বলেছেন তিনি বললেন, কাল্লামা ইউহজিকাল্লাহু আবাদা। আল্লাহু আকবার বলেন। খাদিজা বলেন, আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, মা ইয়াহজিকাল্লাহু আবাদা, আকাশের মালিক জমিনের মালিক আপনাকে আল্লাহ কোনোদিন বেইজ্জতি করবেন না। জোরে সুবহানাল্লাহ পড়েন। স্বামীর ব্যাপারে স্ত্রী কি সার্টিফিকেট দিয়েছে? বলল, কাল্লা, কখনো না, মা ইউহজিকাল্লাহু আবাদা, হাবিব আপনাকে আল্লাহ কোনোদিন বেইজ্জতি করবেন না, কারণ আপনি এতিমকে খাবার দেন, মানুষকে ভালোবাসেন, মানুষের উপকার করেন, মানুষকে মহব্বত করেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন অসম্মানী করবেন না, সব সময় আল্লাহ আপনাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ পড়বেন না? ইতিহাস থেকে আমি ছোট্ট একটা ঘটনা শোনাচ্ছি। ঘুমাচ্ছেন আপনারা? প্রিয় ভাইরা আমার, মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিকে ঘুরতেছেন। হঠাৎ করে তিনি দেখলেন একজন বুড়ি মহিলা অনেকগুলো পোটলা নিয়ে। বুড়ি মহিলাদের পোটলা বেশি থাকে, ঠিক কিনা বলেন? আমি দেখেছি আমার ক্ষুদ্র জীবনে আমার দাদা আমার দাদুকে যা কিছু দিয়েছেন, এবং দাদুর বাড়ি থেকে কলসি, ছোট্ট পিতলের বদনা, যা কিছু আছে সব কিছু আমার দাদু যেই গড়েই যেতেন এটা সাথে থাকতো তার। বুঝলেন? মক্কা বিজয়ের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিকে ঘুরতেছেন। হঠাৎ করে তিনি দেখলেন একজন বুড়ো মহিলা, বুড়ি মানুষ, একটা পোটলা হাতে, আরেকটা পোটলা পিঠে, আর লাঠি ভর দিয়ে তিনি হাঁটতেছেন। আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, আম্মা জান আপনি কোথায় যাবেন? বুড়ি মহিলা বললেন, ওরে বাবা তুমি কি জানো না
আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মক্কা বিজয় করেছে। তিনি মানুষকে কচুকাটা করেন। আল্লাহর হাবিব বিশ্ব নবীজি বললেন, বুড়িমা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মানুষকে কচুকাটা করে, মানুষকে আঘাত করে, আপনি কি কোনোদিন তা দেখেছেন কিনা? তিনি বললেন, ওরে বাবা, মানুষে কি মিথ্যা কথা কয়? আপনারা দেখবেন আলেমদের নামে চান্দাবাজি করে অন্য লোক, ফেসবুকে ছাড়ে আলেম দিয়া, ঠিক কিনা বলেন? গাজীপুরে আপনারা দেখেছেন এক লোক অস্ত্র শস্ত্র নিয়ে সজ্জিত, অথচ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছে ওলামা ইকরামের নাম নিয়ে। নাউজুবিল্লাহ বলেন। বুড়ি মহিলা বললেন, ওরে বাবা, তুমি কি দেখেছ নাকি? মানুষে কি মিথ্যা কথা বলে নাকি? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মানুষকে কচুকাটা করে। আল্লাহ নবীজি বললেন, বুড়ি মহিলা আপনি কি কখনো দেখেছেন নাকি? বুড়ি মহিলা বললেন, মানুষে কি মিথ্যা কথা কয় নাকি? আল্লাহর হাবিব বললেন, আপনি কোথায় যাবেন? বললেন, আমার আত্মীয় স্বজন আমাকে পেলে রেখে পাহাড়িয়া অঞ্চলে চলে গিয়েছি, আমি সেখানে যাব, কিন্তু অসুস্থতার কারণে আর আমার বয়স্কের কারণে আমি যেতে পারছি না, আমার হাতে অনেকগুলো পোটলা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বুড়ি মহিলার পোটলাগুলো মাথায় নিয়েছেন, পিঠে নিয়েছেন। বুড়ি মহিলা বললেন, পিছনে হাঁটতে পারবে না, সামনে সামনে হাঁটতে হবে, কারণ আমি যতটুকু জানি মক্কার জমিনে সমস্ত মানুষগুলি চোর। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর হাবিব বিশ্ব নবীজি সামনে সামনে হাঁটতে লাগলেন, পাহাড়ি অঞ্চলে মরুভূমির মধ্যে চলে গেলেন। এমন সময় সেই বুড়ি মহিলার আত্মীয় স্বজন নায়নাতকুরগুলি সবাই দৌড়ে আসছে আর বললেন, বুড়ি, যেই মুহাম্মাদের জন্য দেশ চাললাম, বাড়ি ছাড়লাম, ঘর চাললাম, সেই মুহাম্মদকে নিয়ে তুমি আমাদের সে পাহাড়িয়া গুহায় চলে আসলা। বুড়ি মহিলা বলো, তোমরা কি বলো? বললেন, হ্যাঁ, যেই মুহাম্মদ মানুষকে মারে, হত্যা করে, কচুকাটা করে, সেই মুহাম্মাদের মাথায় তোমার সেই বোঝাগুলো পুটলি রয়েছে, তোমার সেই বোঝা বহন করে আল্লাহর হাবিব নিয়ে আসছে। বুড়ি মহিলা চিৎকার দিয়ে বললেন, আল্লাহে রব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম, সাক্ষী থাকো আমার নায়নাতকুর, সাক্ষী থাকো আকাশ বাতাস, আল্লাহর ঘর কাবা, যেই মুহাম্মদ এত ভালো মানুষ, যে মুহাম্মদ আমার বোঝা বহন করতে পারে, আর বাকি জিন্দেগি পাহাড়ের গুহায় লুকাবো না, গোটা জীবনটা মুহাম্মদের হাতে কালেমা পড়ে তার কলিজায় লুকিয়ে থাকবো। এই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ। খাদিজা বললেন, কাল্লা মা ইউহজিকাল্লাহু আবাদা, যদিও আজকের বিষয়টা কঠিন, তবে বুঝতে আশা করি আল্লাহ সহজ করে দিবেন। খাদিজা বললেন যে, হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন কখনো আপনাকে অসম্মানিত করবেন না, আপনার মতো এত উত্তম চরিত্রের মানুষের ক্ষতি জগতের মালিক আল্লাহ করতে পারেন না। রাসূলুল্লাহ বলেছেন, তোমরা স্বামীরা যে ঘরে যত স্ত্রী কাছে উত্তম, বাহিরে সে তত বেশি ভালো। সুবহানাল্লাহ পড়েন। আজকে আমাদের সমাজে ঘরের মধ্যে স্ত্রীর সাথে মিল নাই, মোহাব্বত নাই, বাহিরে অনেক বড় নেতা, ঠিক কিনা বলেন? সেজন্যই ঘরের আচরণগুলো ভালো করতে পারলেই বাহিরে তার চেয়ে বেশি বড় নেতা হওয়া যাবে। বলেন সুবহান। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা রাত খাদিজা জড়িয়ে ধরে শুয়ে আছেন। সুবহানাল্লাহ পড়েন। আজকে আমাদের সমাজে জমি জমা নিয়ে ঝগড়া, বাড়িতে গেছেন, তখন স্ত্রী জিজ্ঞাসা করে, জমির ফয়সালা কি হয়েছে? আপনি যদি বলেন ঠগে আসছি, তখন দেখবেন স্ত্রীর গাইল। আপনি সব জায়গায় ঠকে যান, আপনার ভাইরা জিতে যায়, আপনি কারো সাথে পারেন না, আর যদি জিতে বাসায় যান সবাই বাহবা দেয়, ঠিক কিনা বলেন? কিন্তু খাদিজা আল্লাহর হাবিবের বিপদের সময় রাসূলুল্লাহর গায়ে জ্বর চলে আসছে, খাদিজা বললেন, হুজুর, আপনার মতো এত উত্তম চরিত্রের মানুষের ক্ষতি
জগতের মালিক আল্লাহ করবেন না। এই কথার ওয়েট কত, বুঝে থাকলে একবার সুবহানাল্লাহ পড়েন। রাতভর আল্লাহর হাবিবকে জড়িয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো ভয় করবেন না, কোনো চিন্তা করবেন না। আগামীকাল সকালবেলা আমার এক বড় চাচাতো ভাই আছে, ওরাকা বিন নওফেল। সুবহানাল্লাহ পড়েন। ঘরের স্বামী যখন অসুস্থ হয়ে যায়, স্ত্রী তখন স্বামীকে সান্ত্বনা দিয়ে বলে, স্বামী রাত পোহাক, আগামীকাল তোমাকে নিয়ে আমি খনকারের কাছে যাব, ভালো কোনো চিকিৎসকের কাছে যাব। আল্লাহর হাবিবের প্রাণ প্রিয়তমা স্ত্রী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা চাচাতো ভাই আছে। ফান্তালাকাত বিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা আতাত ওরাকা বিন নওফেল বিন আসাদ ইবনে আব্দুল উজ্জা। তার ওরাকা বিন নওফেল, তার বাবার নাম আসাদ, তার বাবার নাম আব্দুল উজ্জা। হুজুর, সে বড় তাওরাতের বড় পাদ্রী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, আগামীকাল সকালবেলা আমার চাচাতো ভাইয়ের কাছে নিয়ে যাব। বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, রাত পোহালেই আমার এক চাচাতো ভাই আছে, তাওরাত কিতাবের বড় আলেম, বড় পাদ্রী, আমি আপনাকে তার কাছে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মা খাদিজা আসলেন ওরাকা বিন নওফেলের কাছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবীজি খাদিজার সাথে ওরাকা বিন নওফেলের কাছে আসলেন। ওরাকা বিন নওফেলের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, লা তাসুব্বুল কিস, তোমরা কিসকে গালি দিও না। আমি রাসূলুল্লাহ দেখতে পেয়েছি কিস্তেরা সবুজ পোশাক পরে আল্লাহর জান্নাতে উঠতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিসকে গালি দিও না, তার মানে ওরাকা বিন নওফেলকে রাসূলুল্লাহ বুঝিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খাদিজা ওরাকা বিন নওফেলের কাছে আসলেন। ওরাকা বিন নওফেলকে সব কথাগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলে বললেন। ওরাকা বিন নওফেলের চোখ থেকে রাসূলুল্লাহর কথা শুনে দরদর করে পানি পড়তে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখনো কিছু বললেন না, শুধু ওরাকা বিন নওফেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি ঘটেছে এই কথাগুলো রাসূলুল্লাহকে খাদিজা এবং হযরত বিশ্বনবী তাকে শোনালেন। আল্লাহর হাবিব বিশ্বনবীজি সব কথাগুলো শোনালেন। ওরাকা বিন নওফেলের চোখ থেকে দরদর করে পানিগুলো পড়তে লাগলো। ওরাকা বিন নওফেল কি কথা বলেছে তাফসীর ইবনে কাসির এসেছে, তিনি বললেন, ওয়াল্লাহি রব্বি মূসা হাযান নামুস। আল্লাহু আকবার। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসার মালিক আল্লাহর কসম করে আমি বলছি, হেরা গুহায় আপনি যাকে দেখেছেন তিনি আর কেউ নয়, তিনি আল্লাহ রব্বুল আলামিনের প্রধান ফেরেশতা হযরতে জিবরিল। বলেন সুবহানাল্লাহ। তাফসীরে এসেছে এমন সময় তিনি বলেন, মা রাআ ফাকুলা ওরাকা হাযান নামুস আল্লাযী আনসালা আলা মূসা। হুজুর, তাওরাত কিতাবে জিবরিলকে বলা হয়েছে নামুস, আল্লাহর কোরআনে বলা হয়েছে জিবরিল। বলেন সুবহানাল্লাহ। ওরাকা বিন নওফেল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জিবরিলকে দেখেছেন, তিনি সাধারণ কোন ফেরেশতা নন, তিনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিলের ফেরেশতা। হুজুর, আপনাকে যেই দিন আপনার দেশবাসী দেশ থেকে বের করে দিবে, আপনি হিজরত করে মদিনায় চলে যাবেন, সেই দিন যদি আমি ওরাকা বিন নওফেল বেঁচে থাকি, সর্বপ্রথম কালেমার মুসলমান আমি হয়ে যাব।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন, সেই দিন যদি আমি বেঁচে থাকি, সেই দিন হিজরতের সাথে আমি ওয়ারাকা বিন নাওফেল হয়ে যাব। আল্লাহর হাবিব, আপনি কোনো ভয় পাবেন না। আল্লাহর পক্ষ থেকে ওহী আসা শুরু হয়েছে। পবিত্র রমজান মাসে 610 সালে গারে হেরায় প্রথম আল্লাহ রব্বুল আলামিন সূরা আলাকের প্রথম 5 আয়াত আল্লাহ নাজিল করে দিল। এই ছিল সূরা আলাকের প্রথম 5 আয়াতের নাজিলের প্রেক্ষাপট। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন আমরা ছোট ছোট করে একটু ব্যাখ্যা শুনি। টাইম কত দেখেন তো? কষ্ট হচ্ছে আপনাদের? ঘুমাচ্ছেন? আপনারা জানেন ইউরোপ কান্ট্রিতে সবচেয়ে বেশি মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। সুদানে গত কয়েকদিন আগে হাজার হাজার মুসলমানকে হত্যা করা হয়েছে। শুধু সুদানের মুসলমানগুলোর দেহটা শুধু কালো, কিন্তু ঈমানের নূর আমাদের চেয়ে হাজার গুণ বেশি। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা বলেন তো, গোটা পৃথিবীতে দাঙ্গা ফাসাদ সৃষ্টি করে সবচেয়ে বেশি ইহুদিরা, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা সব সময় দেখি তারপরও তারা বড় গলায় কথা বলে। ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে আমি যদি আসতে পারি ক্ষমতায়, ফিলিস্তিন আর ইসরায়েল যে যুদ্ধ বাড়ছে এটা আমি শেষ করব, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শেষ করব। কিন্তু ডোনাল্ড ট্রাম্প পৃথিবীতে আসার পরে যুদ্ধ বাড়ছে না কমছে? জোরে বলেন। আমরা দেখেছি গত কয়েকদিন আগে ইউরোপ কান্ট্রির নেতৃত্বে সুদানের মুসলমানগুলোকে গণহত্যা করা হয়েছে। ইউনাইটেড নেশন, জাতিসংঘ যারা মুসলমানের মানবাধিকার রক্ষায়, গোটা পৃথিবীর মানবাধিকার রক্ষায় কাজ করছে, আমরা দেখতে পাচ্ছি তাদের হাতে সবচেয়ে বড় মানবতা লাঞ্ছিত, ঠিক কিনা বলে? ইউনাইটেড নেশন, জাতিসংঘ, মানবাধিকার সংস্থা বলা হয় আমেরিকাকে। আপনারা জানেন ভারতে হাজার হাজার মুসলমানকে হত্যা করলো, ইউনাইটেড নেশন, জাতিসংঘ কোনো ভূমিকা রাখে নাই। রেখেছে কিনা? ফিলিস্তিনে হাজার হাজার মুসলমানকে হত্যা করা হয়েছে, 50,000 মুসলমানকে হত্যা করা হয়েছে, তার মধ্যে প্রায় 38,000 রয়েছে শিশু সন্তান। বলছি, যদি তোমরা মুসলমানের বিরুদ্ধে হত্যা বন্ধ না করো, ফিলিস্তিনের উপরে যদি নির্মম যুদ্ধ চালাও, গোটা পৃথিবী থেকে মুসলমান লং মার্চ করবে, পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল নামক রাষ্ট্র মুছে দিতে বাধ্য হবে, ঠিক কিনা বলে? জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন গত কয়েকদিন আগে গোটা বিশ্বের ইসলামিক স্কলার, গোটা বিশ্বের মুসলমানের, মুসলিম উম্মার সম্পদ, ভারতবর্ষের সোনালী যুগের সূর্য সন্তান ডক্টর জাকির নায়েক মাতৃভূমি বাংলাদেশে আসার একটা কথা হয়েছিল, ঠিক কিনা বলেন? গত 5-7 বছর আগেও আসতে চেয়েছিলেন, কিন্তু আমরা দেখেছি তথাকথিত মুনাফিকদের কারণে ডক্টর জাকির নায়েক মাতৃভূমি বাংলাদেশে আসতে পারে নাই, ঠিক কিনা বলেন? ডক্টর জাকির নায়েক প্রত্যন্ত ভারতবর্ষের সন্তান, কিন্তু ভারতবর্ষে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে শুধু আল্লাহর দ্বীন প্রচার করার কারণে, ঠিক কিনা বলেন? আমরা জানি 5 আগস্টের পরে বাংলাদেশ নাস্তিক মুক্ত হয়েছে, ভারতের অগ্রাসন থেকে মুক্ত হয়েছে, আমেরিকার এজেন্ডা থেকে মুক্ত হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো, যদি ভারতবর্ষ থেকে মাতৃভূমি বাংলাদেশের, ভারতের অগ্রাসন থেকে মাতৃভূমি বাংলাদেশ যদি মুক্ত হয়, তাহলে ডক্টর জাকির নায়েককে মাতৃভূমি বাংলাদেশে আসতে দিল না কারা? আমরা তাদের বিচার চাই, ঠিক কিনা বলেন? আমরা জানি ভারত বাংলাদেশের উপরে লাঠি ঘুরাচ্ছে, ঠিক কিনা বলেন? আমি এখান থেকে জানিয়ে দিচ্ছি, মনে রেখো হিন্দুস্তান, মনে রেখো ভারত, আজকে হয়তো তুমি ডক্টর জাকির নায়েককে আসতে দাওনি, এমন একটি সময় চলে আসবে
ডক্টর জাকির নায়েক গোটা বিশ্বে ইসলাম প্রচার করবে, মাতৃভূমি বাংলাদেশে আসবে, আর ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। ঠিক কিনা বলে? বড় কষ্ট হয়, বিগত দিনে আসতে পারে নাই বুঝলাম, কিন্তু এখন কোন ফেসিবাদীর কামলে আসতে পারে নাই। তাহলে আমরা বুঝলাম, ধরে নিলাম ডক্টর ইউনূস সাহেব এবং যারা দায়িত্বে আছেন আপনারা ভারতের গোলামি করেন, আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করেন, নচেত মাতৃভূমি বাংলাদেশে ডক্টর জাকির নায়েককে কেন আসতে দিলেন না? আমরা প্রতিদিন তথ্য খতিয়ে দেখব, যদি আপনি জড়িত থাকেন প্রধান উপদেষ্টা থেকে আপনাকে অবাঞ্ছিত করা হবে। কিসে বাধা দিয়েছে? ভারতকে যারা ভয় পায় তারা ভারতের গোলাম, নাস্তিককে যারা ভয় পায় তারা নাস্তিকদের দালাল। ঠিক কিনা বলেন? কিসে বাধা দিয়েছে? মাতৃভূমি বাংলাদেশ, ডক্টর জাকির নায়েক আসতে পারবে না, দিনের কথা বলতে পারবে না, ভারতের ভয় ডক্টর জাকির নায়েক আসলে না জানি কোনো মুসলিম মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। বিগত দিনে যারা এই সমস্ত কাজ করেছে আমরা তার নিন্দা জানাই, বর্তমানে যারা ভারতের দালালি করছে সেটাও আমরা নিন্দা জানাই। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ের আমার, সেজন্যই আজকের মাহফিল থেকে আমরা ঘোষণা করছি ডক্টর জাকির নায়েককে দিন প্রচারের স্বার্থে বাংলাদেশে আসতে দেওয়া হোক। ঠিক কিনা বলেন? তিনি আসুক, আল্লাহর দিন প্রচার করুক, আমরা স্বাগত জানাবো। আমরা কোনো ভেদাভেদ চাই না, আর সহিংসতা চাই না। নিজেরা নিজেরা ঝগড়া করলে পার্শ্ববর্তী শত্রু আমাদের ঘাড় মটকাবে। ঠিক কিনা বলেন? যেভাবে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছে, যদি এভাবে ঐক্যবদ্ধ থাকতে পারে আগামীর সংসদ আল্লাহর কোরআনের সংসদ হয়ে যাবে ইনশাআল্লাহ। এতে যারা বাধা দিবে, সমালোচনা করবে, আমরা মেনে নিব, তাই হচ্ছে মুনাফিক, তাই হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। ঠিক কিনা বলেন? বৃহত্তম সংগঠন, তাদের সাথে যদি ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে সংসদে যায়, এদেশে চাঁদাবাজি থাকবে না, লুটতরাজ থাকবে না। ঠিক কিনা বলেন মিয়া? আমি অনুরোধ করছি, আল্লাহর কোরআনের পক্ষ যেই দিক আমরা থাকবো সেই দিক। ঠিক কিনা বলেন? আবার বলে মসজিদের ইমাম সাহেব রাজনীতি করবে কেন? তারা তো আমাদের পকেটের টাকায় চলে। আরে ভাই, সহজ ভাষায় বোঝেন। আপনি যদি মসজিদে ইমামের পিছে নামাজ পড়ে ডেমোক্রেসি, গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কন এগুলোর যদি দালালি করতে পারেন, তো ইমাম সাহেব ইসলামী আন্দোলন কেন করতে পারবে না? কোরআন সুন্নাহর দল কেন করতে পারবে না? ঠিক কিনা বলেন? আপনার যেরকম অধিকার আছে তার চেয়ে বেশি রাজনীতি করার অধিকার আছে ইমাম সাহেবের। জুমার দিন আসলে মুখের দিকে তাকায় থাকে, হায় হায় কখন কি জানি বলে ফেলে ইমাম সাহেব। কেন ভাই? আল্লাহর কোরআন শুধু দিন ইসলাম মসজিদে থাকবে না মসজিদের বাইরে যাবে? তো আমরা আল্লাহর কোরআনে প্রথমে কি পড়ি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর আগের আয়াতে পড়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। মসজিদে মানি আল্লাহর আইন, বাইরে মানি তাগুতের আইন। নিশ্চয় তারা মুনাফিক। মসজিদেও যে ব্যক্তি আল্লাহর আইন মানবে, বাহিরে ওই ব্যক্তি আল্লাহর আইন মানতে হবে। ঠিক আছে কিনা? তাহলে তার নাম মুমিন। আর যে ব্যক্তি মসজিদে মানবে আল্লাহর আইন, বাহিরে মানবে তাগুতের আইন, সে হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। ঠিক কিনা বলেন? আমার কথায় কষ্ট পেয়েছেন না? যা সত্য তাই বললাম না? আগামীকাল সমালোচনা করবেন? করেন, অসুবিধা নাই। আপনাদের সওয়াবগুলো আমার কাঁধে চলে আসবে। নিজে তো গুনাহগার মানুষ, ভালো ইবাদত করতে পারি না, আমল করতে পারি না। পিছনের সমালোচনা এত বেশি আমার হয় আর কোনো হুজুরের হয় না বরানগঞ্জে। আমি কি বলি, 3 তলায় বসে 5 জন 10 জন এটা রেকর্ড করে। আবার আমার প্রতিনিধি গেলে, হ্যাঁ হুজুরে এটা বলে ওটা বলে। হুজুরে কেন বলে মসজিদে চাঁদা দিব না? মিয়া, তোমার গোমর যদি আমি ফাঁস করে দেই, বোরহানগঞ্জবাসী তোমাকে অবাঞ্ছিত ঘোষণা করবে ইনশাআল্লাহ। অতএব আমার বিরুদ্ধে লেগো না। আমার বিরুদ্ধে লাগা মানে আলেমদের বিরুদ্ধে লাগা। আর আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সাবধান, এই জমিনে উলামায়ে কেরাম আমাকে ভয় করে। অতএব আলেমদের বিরুদ্ধে লাগতে যাবেন না, সুদ খাবেন না, সুদ দিবেন না, বাবা মার খেদমত করবেন,
আল্লাহর কোরআনের সাথে লেগে থাকবেন, আর ওলামায়ে কেরাম যেদিকে আহ্বান করে সেদিকে যাবেন। কিছু পান আর না পান, অন্তত চাউল চুরি হবে না, গম চুরি হবে না, তারপরে জাইল্লা বাতা হবে, ঝামেলা হবে না, রাস্তাঘাট কালবরের ব্রিজের টাকা চুরি হবে না। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিনা ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আমরা শুনলাম সূরা আলাকের